আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম, একটি স্যামসাং এর ফোন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্যামসাং এর ফোন। এই এটির প্রবলেম হচ্ছে, আপনি পাওয়ার সুইচ যদি চাপ দিই তাহলে এখানে অনলি ব্যাটারি লো, যেটার সিম্বলটা আসে দেখতে পাচ্ছেন, ব্যাটারি জিরো লো, কিন্তু ব্যাটারিতে চার্জ আছে। আর যদি চার্জার যদি লাগাই অনলি চার্জিং লোগোটা আছে, কিন্তু কোনো পার্সেন্ট শো করে না, কোনো পার্সেন্ট দেখায় না, এরকম দাঁড়িয়ে থাকে হ্যাং লোগোর মতো। আবার কিছু কিছু ক্ষেত্রে এই এই সিম্বলটা আসলে অনেকে সিপিইউ রিভলভ করে দেয় আসলে। সব সমস্যাতে যে সিপিইউ থেকে আসবে তা না। দেখবেন আমি চার্জার লাগিয়ে দিয়েছি। এখানে আমি আপনাদের খুবই শর্টকাটে এই ভিডিওটি আমি তৈরি করছি, কারণ সবাই লং ভিডিও দেখতে চায় না, আর আমার লং ভিডিওতে খুবই ভিডিওর যে ওয়াচ টাইম আছে, খুবই কম ওয়াচ টাইম আছে। এই জন্য আমি চিন্তা করলাম আপনাদের একটু শর্টকাটে একটা ভিডিও দেবো, দেখি কেমন রেসপন্স আসে। এখানে দেখতে পাচ্ছি আমি পাওয়ার সুইচ চাপ দিই, তারপরেও লোগোটা আসছিল, লো ব্যাটারি লোগোটা আসছে। এখন আমি আপনাদের দেখাবো যে কোনখান থেকে এখানে একটা সেন্সর লাইন থাকে। এই সেন্সর লাইন আমাদের ভিভেট থেকে সরাসরি আমাদের পাওয়ার আইসিতে চলে যায়, ব্যাটারির পজিটিভ থেকে। এই লাইনটি আমাদের ব্যাটারির চার্জ কতটুকু চার্জ আছে এটি সেন্স করে। তাহলে আমরা আমাদের এখানে একটা কম্পোনেন্ট আছে, আপনারা চাইলে এসকেএমএস থেকে দেখে নিতে পারেন। একটা কম্পোনেন্ট আছে যেটা সরাসরি ব্যাড সেন্স নামের একটা ক্যাপাসিটরের একটা আসছে, বি ব্যাট থেকে ব্যাড সেন্স। এই ভি ব্যাটের ক্যাপাসিটর থেকে, এই দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাপাসিটর ছোট পাওয়ার আইসির পাশে, এখান থেকে আমি সরাসরি ব্যাটারির ভি ব্যাট পজিটিভ থেকে একটা আমি জাম্পার করে নেব। জাম্পার করতে করতে বন্ধুরা একটা আমি কথা বলে নেই যে আপনারা আমাদের ভিডিওতে লাইক করবেন যদি ভিডিও ভালো লাগে। আর যদি এই ভিডিওটা যদি আপনারা আরো ডিটেলসে চান তাহলে আমি আরো ডিটেলসে ভিডিও বানাবো, কারণ এই প্রবলেমে আমি দেখছি অনেকেই বেঁধে যায়। প্রবলেম এটা অনেকে ফেস করে, এটা সলভ করতে পারে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটি একটা জাম্পার করে নিয়েছি। এখন জাম্পার করার পরে এখানে আমরা এই আমাদের ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, একটা ডায়োড আছে, ডায়োডের পাশে ক্যাপাসিটর আছে পজিটিভ লাইনে। ভিভেটের ব্যাটারির পজিটিভ লাইন মানে ভিভেট প্রাইমারি লাইনে, যেটা প্রাইমারি লাইনও বলি আমরা, প্রাইমারি লাইনে একটা আমি জাম্পার করে নেব। জাম্পার করে তারপর আমরা চার্জে লাগাবো। চার্জে লাগালে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আসলে আপনাদের জন্য আমি অনেক কষ্ট করি, কিন্তু আপনারা ভিডিও লাইক করেন না। যারা ইউটিউবিং করেন বা ভিডিও বানান, যারা ভিডিও বানায় অনলাইনে আপলোড দেন, তারাই জানেন একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, কত কষ্ট লাগে। বন্ধুরা লাইক দেবেন, ঠিক আছে? লাইক যদি দেন আমি অবশ্যই উৎসাহিত হব, আমার ভালো লাগবে যে এই ভিডিও সবাই পছন্দ করছে। আমি আরো আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য মোটিভেট হব। আপনারা যদি লাইক কি না করেন তাহলে আমি বুঝবো এটা হয়তো ভিডিও আপনাদের ভালো লাগে নাই। দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। আর বন্ধুরা আরেকটা কথা বলে নিই যে আপনারা যদি এই ভিডিওটা ডিটেলসে চান, যেমন কি এই প্রবলেমে শুধু যে ব্যাড সেন্স থেকে আসে তা না, এই প্রবলেম আরো আরো অনেক জায়গা থেকে আসে, যেমন কি কারেন্ট সেন্স পজিটিভ আছে, কারেন্ট সেন্স নেগেটিভ আছে, আই সেন্স আছে। এই ধরনের প্রবলেম, এই প্রবলেমটা এই ধরনের লাইন থেকে আসে। আইডি লাইন আছে, ব্যাড থার্মাল আছে। এই লাইনগুলো আপনারা যদি ডিটেলসে যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আর আমি একটা দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। আর আমি একটা কথা বলতে চাইছিলাম যে আমি আপনাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স একটি অনলাইনের কোর্স নিয়ে আসতেছি। আমি ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে আপলোড দেব। একবারে কম্পোনেন্ট নলেজ থেকে শুরু করে আইসির প্রোটোকল, আইসি প্রত্যেক কিভাবে কাজ করে, ডিজিটাল সার্কিট, অ্যানালগ সার্কিট। আপনারা যদি যদি চান এই ধরনের ভিডিও আমি আপলোড করি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনারা সবাই আগ্রহী আছেন, তাহলে আমি ভিডিও তৈরি করতে আমি নিজে উৎসাহিত হব, উদ্বুদ্ধ হব যে আমি ভিডিও, হ্যাঁ, আমার যারা ভিউয়ার আছে, যারা দর্শক আছে তারা চায়, তাহলে অবশ্যই আমারও মনে চাইবে যে আমি তৈরি করি।
কারণ আপনারা যদি ভিডিও না দেখেন, যদি কমেন্ট না করেন, আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে, তো কাদের জন্য তৈরি করব? তৈরি তো আপনাদের জন্যই করতেছি না। আপনারা যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে তো আর কাদের জন্য? এত কষ্ট কাদের জন্য করতেছি? আপনাদের জন্যই তো। দেখতেছেন আমি কোন জাম্পার করছি, আর আমি ইউভি গুলো দিয়ে এটা একটু শক্ত করে দিচ্ছি, মাস্কিং করে শক্ত করে দিচ্ছি, যাতে ছিঁড়ে না যায় বা কোনো কম্পোনেন্টের সাথে শর্ট না হয়। এখন আমাদের কাজ কমপ্লিট ডান। তাহলে বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। যদি আমার কথায় কারো খারাপ লাগে বা কষ্ট লাগে, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর এখানে আমাদের ফোন কমপ্লিট অন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আহ, যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। শেয়ার যদি করেন, যারা যেমন কি আমাদের এই ফিল্ডে অনেকে আছে, অনেক কাজে অনেক একটু দুর্বল, তাদের হেল্প হয়ে যাবে। আমাকে অনেকেই নক দেয় যে ভাই এরকম এরকম আমাকে একটু হেল্প করবেন। আমি দোকান অনেকে বলে আমি দোকান থেকে আমার রানিং দোকান, আমি আমি দোকান ছেড়ে যেতে পারতেছি না কোনোখানে কোর্স করার জন্য অনলাইনে। আমি বিশেষ করে ওদের জন্যই আমি অনলাইনের যে আমি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ, বেসিক টু অ্যাডভান্স আইসির ওয়ার্কিং থেকে শুরু করে কোন আইসি কিভাবে কাজ করে, আমাদের পাওয়ার আইসি কিভাবে কাজ করে, আমাদের চার্জিং আইসি কিভাবে কাজ করে, আমাদের লাইট সেকশন কিভাবে কাজ করে, আমাদের নেটওয়ার্ক সেকশন কিভাবে কাজ করে, আমাদের গ্রাফিক্স সেকশন আছে, তারপরে আমাদের পাওয়ার আইসির এলডিও সেকশন, বাক সেকশন, এগুলো আমি আপনাদের ডিটেলস বলে দেবো। আর আপনি কিভাবে সেফলি আইসি তুলবেন, সেফলি কিভাবে শিল্ড তুলবেন, সেফলি কিভাবে কম্পোনেন্ট তুলবেন। তাহলে আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।